মুরগি, এই মুরগিটা আজকে আমরা চুরি করে এনেছি। তাই আমরা আর এটা ভিডিও করতে পারিনি, কারণ কি চুরির জিনিস যদি ভিডিও করা দেখাতে যেতাম আমরাও ধরা পড়তাম, সব শেষ হয়ে যেত। তাই আমরা মুরগিটা চুরি করে এনেছি। এরপরে আমরা গেছিলাম কিছু কাঠ চুরি করতে, যেহেতু আমরা মুরগি চুরি করছি, কাঠ চুরি না করলে হয়। এরপরে যে দু একটা কাঠও মেরে দিলাম। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন, তাই আমরা ভেবেছি আজকে আমরা বিরিয়ানির পিকনিক করব। আর এই জায়গায় দেখি সুজাত ললিপপ খাচ্ছিল, তাই আমি তাড়াতাড়ি গেলাম ওর থেকে ললিপপটা নেওয়ার জন্য। দেখে আমাকে দেখে তাড়াতাড়ি মুখে দিয়ে দিল। এরপরে আমরা সবাই চলে গেলাম বাজারে। যে বাজার থেকে চাল টাল কেনাকাটা করবো, তো সুজাইদ আর রুবাই যে পোলাও চাল নিয়ে আসলো। এরপরে আরেকটা দোকানে গেল, ওই জায়গা থেকেও কম বেশি কেনাকাটা করে নিয়ে আসলো। এরপরে সুজাইদ আর সোহেল ভাই যাচ্ছিলো এক সাইকেলে, আমি আর সুজাইদ যাচ্ছিলাম এক সাইকেলে। কিন্তু আমাদের শুক্রবার আর পিকনিক করা হয়নি, তাই আমরা শনিবার আবার রওনা দিয়েছিলাম বাজারে আরও কেনাকাটা করতে। প্রথমে দই কিনলাম, দই কেনার পর আমরা কাঁচা বাজারে চলে গেলাম। এই জায়গা থেকে পেঁয়াজ, মরিচ, লবণ, আরও যা যা লাগে সব কিছু কেনাকাটা করে নিলাম। দইটা সাইকেলের সামনে ছিল। এরপরে দই আর সব কিছু নিয়ে আমরা বাসার দিকে চলে গেছিলাম। আর এই হচ্ছে বাসা থেকে একটা পাতিল নিয়ে নিলাম বড় দেখে, আর সামনে রুবাই ছিল, কলস নিয়েছিলাম, আমি পাতিল নিয়েছিলাম। এরপরে আর কি আমরা হচ্ছে চলে আসলাম সেই জায়গায়। আর এই হচ্ছে মুরগি, এই মুরগিটা আজকে আমরা চুরি করে এনেছি। তাই আমরা আর এটা ভিডিও করতে পারিনি, কারণ কি চুরির জিনিস যদি ভিডিও করা দেখাতে যেতাম আমরাও ধরা পড়তাম, সব শেষ হয়ে যেত। তাই আমরা মুরগিটা চুরি করে এনেছি। এরপরে চাল ধুয়ে নিচ্ছিলাম, বালতির ভিতর চাল দিলাম, এরপর পানি দিয়ে চালগুলো ধুয়ে নিচ্ছিলাম। এরপরে বিসমিল্লাহ বলে আগুনটা ধরিয়ে দিলাম, দেখে আগুন ভালোই ধরতেছিল। আমরা ভাবতেছিলাম আগুনটা জ্বলবে তো ঠিক মতন। এরপর আমরা গেছিলাম কিছু কাঠ চুরি করতে, যেহেতু আমরা মুরগি চুরি করছি, কাঠ চুরি না করলে হয়। এরপরে যে দু একটা কাঠও মেরে দিলাম। এরপরে মেরে দিয়ে এই জায়গায় সব কিছু ছিল, কাজ চলতেছে একদম 100-100। আমি লাইট ধরতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এরপর প্রথমে পেঁয়াজ দিয়ে দিল, পেঁয়াজ ভাজা শুরু করলো। এরপরে দেখলাম কাঠ শর্ট পড়ে গেছে, তাই আরেক জায়গা থেকে আরও কিছু কাঠ আনলাম। এরপরে ডিম সিদ্ধ করবো আর বিরিয়ানি রানবো, তো ডিম দিলাম। এরপরে পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেছিলো, পেঁয়াজগুলো তুলে নিলাম। তারপরে মুরগির গোশগুলো দিয়ে দিচ্ছিলাম একে একে। তারপর আর কি দেখলাম মুরগিগুলো কেমন, দেখলাম না ভালোই হয়েছে মুরগিগুলো। এরপরে মুরগি ভাজা শেষ হয়ে গেল, মুরগিগুলো তুলে নিচ্ছিলাম একটা বাটিতে। অনেক গরম ছিল আর অনেক গরমও লাগতেছিল, রাত 3টার দিকে আমরা করতেছিলাম। এরপরে বিরিয়ানির কম বেশি মশলাপাতি আমরা দিয়ে দিচ্ছিলাম। এই পেঁয়াজ দিল, মরিচ দিল, লবণ দিল, আরও বিরিয়ানির মশলা কম বেশি সবই দিয়ে দিয়েছিল। তারপরে আদার বাটি ছিল, আদার বাটি থেকে আদা দিয়ে দিল। এরপরে দেখলাম আগুন ভালো জ্বলতেছে, আমি যে একটু জাল দিয়ে দিলাম। জাল দেওয়ার পরে মুরগির মাংসগুলো আমরা মশলার ভিতর দিয়ে দিলাম। তারপরে আর কি দই দিয়ে দিচ্ছিলাম, কারণ কি তোমরা জানো যে বিরিয়ানি রাঁধতে গেলে টক দই লাগে। এরপরে যে বিরিয়ানির মশলাটা ওইটাও দিয়ে দিলাম। এরপরে নাড়া শুরু করে দিল। এরপরে আর কি আমাদের চিকেনটা হয়ে গেছিলো, তাই আমরা চিকেনটা সাইডে নামিয়ে রাখলাম। এরপরে চিকেনটা আমরা ছোটো একটা পাতিলে রেখে দিচ্ছিলাম। এরপরে বিরিয়ানির চালগুলো রানবো, তাই আমরা বিরিয়ানির চাল দিয়ে দিয়েছিলাম। এরপরে সুজাইদ আর রুবাইদ মিলে নাড়তেছে, আর একজন জাল দিচ্ছে আর আমি আর সোহান ভিডিও করতেছি। আর লাইট ধরেছিলাম, যেহেতু আমরা রাতে করতেছিলাম, আমাদের কাছে কোনো লাইটের ব্যবস্থা ছিল না। এরপর সুজাইদ যে আরও কিছু পাটকাঠি মেরে আনলো। এরপর আর কি আমরা বিরিয়ানির চালগুলো হয়ে গেছিলো, তো এগুলো নামিয়ে রাখলাম। এই হচ্ছে বিরিয়ানির চাল, এই হচ্ছে চিকেন, আর এই হচ্ছে ডিম, সব কিছুই ছিল। তারপর আর কি বিরিয়ানির চালগুলো দিয়ে দিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো, তাই ভাবলাম তাড়াতাড়ি করি। এরপরে বিরিয়ানির চাল দেওয়ার পর আমরা মুরগির গোশগুলোও দিয়ে দিচ্ছিলাম। এরপরে দুইজন ধরে আস্তে আস্তে দিচ্ছিল। এরপরে এই যে রাতেরবেলা ভিডিও করতেছিলাম, এই রাকিব ছিল, এই সোহান ছিল, এই সুজাইদ ছিল, সবাই গরমে শেষ একদম, যেহেতু কারেন্ট ছিল না। আর ওই দিন আর আমরা মাঠে ছিলাম, মাঠে বাতাসও ছিল না ওই দিন একটু। তারপরে বিরিয়ানির চালের ভিতরে পানি দিয়ে দিল, কারণ পানি দেওয়া লাগে। তারপরে আমি আর সোহান চলে গেলাম আরও কিছু পাটকাঠি আনতে, কারণ কি পাটকাঠি লাগতেছিল অনেক জাল দেওয়ার জন্য। তারপরে সব কিছু একসাথে মিক্সিং করে রাঁধতেছিল। আর যেহেতু ফোনের ক্যামেরা বেশি একটা বোঝা যাচ্ছিল না, তা বাদে সব কিছু ভালো চলতেছিল। এরপর ওইটা নামিয়ে নিল। তার উপরে পেঁয়াজ ভাজছিলাম আমরা শুরুতে, ওইগুলো দিয়ে দিলাম ওপরের দিকে। এরপরে পাতিলের উপরে কিছু কয়লা দেওয়া লাগে, সেই কয়লাগুলো এনে এনে দিচ্ছিল। এরপরে আর কি যে কাঠগুলো বেঁচে গেছিলো, ওইগুলো আমরা আবার চারটা সে জায়গায় থুয়ে দিয়েছিলাম। আর এগুলো কিছু চুরি করা নেই, সব আমরা আমাদের বাসা থেকে নিয়েছিলাম। আমি শুধু মজা দেওয়ার জন্য বলতেছি, এগুলো সব আমরা চুরি করে এনেছি। কিন্তু মুরগিটাও আমরা বাজার থেকে কিনে এনেছিলাম। যখন আমরা মুরগি কিনতে গিয়েছিলাম তখন আমার ফোনে চার্জ ছিল না, তাই আমি ফোনটা নিইনি। তা বাদে সব কিছু আমাদের নিজের দেরি ছিল। এরপরে সোহান ডিম ছিলতেছিল। এরপরে ডিম ছিলা শেষে একটা ছোটো প্লেটে সবাই নিয়ে দেখতেছিলাম কেমন হয়েছে, কিন্তু আমরা বুঝলাম লবণ কম হয়েছে। আর এদিকে রাকিব ডিম ছিলতেছিল সবগুলো ডিম। এরপর আমরা যেহেতু 5জন একসাথে ছিলাম, তো বড় যে শ্রেণী থালগুলো থাকে ওইটার ভিতরে আমরা 5 জনের জন্য যেটুকু প্রয়োজন ওইটুকু নিয়ে নিলাম। এরপর আমরা সবাই বসে একসাথে খাচ্ছিলাম।
আর পাশে আমার সাইকেল রাখা ছিল আর এই জায়গায় রাকিব সুজাইদ সবাই দাঁড়িয়েছিল। এরপর আর কি আমরা সবাই কম বেশি করে খাওয়া শুরু করে দিলাম, কারণ কি এটা যেহেতু গরম ছিল আমরা কোনোভাবেই খেতে পারতেছিলাম না। এরপর সুজাইদ সবাইকে একে একে ডিম দিয়ে দিচ্ছিল, আর ডিমগুলো সেলতে গিয়ে পেটের ভিতর থেকে কুসুম বের হয়ে গেছিলো আর কি। এরপরে আমরা খাচ্ছিলাম, আরও ডিমগুলো দিচ্ছিল। এরপরে আমরা সবাই খাওয়া শুরু করে দিলাম, এই ডিমও খাচ্ছিলাম। তারপরে দই চলে আসলো, শুধু আমরা 7 আপটা বাদে সব কিছুই ছিল। এরপর আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর তোমরা এইভাবে কে কে খাও, দইয়ের সাথে বিরিয়ানির সাথে গোশত দিয়ে 3টা একসাথে মিক্সিং করে কে কে খাওয়া তোমাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই বলবে। আমি খাই, আমার কাছে খুবই ভালো লাগে এইভাবে খেতে। এরপর আর কি আমরা খাচ্ছিলাম সবাই কম বেশি করে, কারণ কি খাওয়ার সময় কথা বলতে হয় না, আর সবার পেটে যেহেতু ক্ষুধা ছিল তাই সবাই খাচ্ছিল বেশি বেশি করে। এরপরে আমি একটা গোশত নিয়ে বলতেছিলাম কে খাবে, এরপরে কেউ খাচ্ছিল না, এরপরে রাকিবকে দিয়ে দিলাম, ও খাবে বললো, এরপর ওকে একদম দিয়ে দিলাম, ও একবার একটা রান খেয়ে নিল। এরপর আমরা খাওয়া শেষ করে ফেললাম। আর তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।